বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় ঘিরে কোনো বিতর্ক থাকা কাম্য নয় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের আধিপত্য প্রতিষ্ঠার জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়নি, বরং বাকি দুই অঙ্গ নির্বাহী বিভাগ ও আইনসভার সাথে সমন্বয় ও ভারসাম্যের জন্যই স্বাধীন সচিবালয়ের কথা বলা হয়েছে। প্রতাপশালী নির্বাহী বিভাগের বিপরীতে অপেক্ষাকৃত দুর্বল বিচার বিভাগ নিকট অতীতে যে সাংবিধানিক দুর্ঘটনার জন্ম দিয়েছে, আমাদের বিষয়টি বিবেচনায় নিতে হবে। প্রধান বিচারপতি ছাড়াও আলোচনায় সভায় অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীগণ বক্তারা। আইন অঙ্গনে এজে মোহাম্মদ আলীর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি সব সময় ন্যায় প্রতিষ্ঠার লড়াই করে গেছেন। Never in that half a century. বিগত 50 বছরের ইতিহাসে রাষ্ট্রের প্রধান তিন অঙ্গ অর্থাৎ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার মধ্যে বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের প্রধান অঙ্গ ছিল না। যদিও এই পুরো সময় ধরে বিচার বিভাগ সম্পূর্ণ কার্যকরী অঙ্গ হিসেবে কাজ করেছে এবং কখনো কখনো রাষ্ট্রের একমাত্র কার্যকরী অঙ্গ হিসেবে সে তার দায়িত্ব পালন করে গেছে। The only functioning organ of the state.